আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ভিউয়ার এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আশা করি আপনারা ডিসক্রিপশন কিংবা বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি লিখতে চেয়েছি, বা এখানে বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম মানুষ বা আমাদের সাথে যারা জড়িত আছেন, দেখা যায় বহু হুজুর বলবো কিংবা বহু নর্মাল বলবো, সবই অনেক ধরনের মানুষ আছেন যে একটা প্রশ্ন করে থাকে কিংবা ওনারা মনিটাইজেশন নেওয়ার পরেও সেটাকে দিয়ে একটা পোস্ট করা হয় যে আমি এই ইনকামটা করতেছি ফেসবুক বা ইউটিউব থেকে, যে এটা কি হারাম নাকি হালাল। তো আজকের বিষয়টা আসলে একটু আমি প্রশ্ন রাখার জন্য, যে আপনারা যেমনটি প্রশ্ন রাখেন মানুষের কাছে যে আপনারা মনিটাইজেশন নিয়ে $15, $100, $50, $200, $500 আপনারা আপনাদের আইডিতে শো করে আপনারা প্রশ্ন করেন যে এই ইনকামটা কি হারাম নাকি হালাল। আবার অনেকজন এসে এখানে ফতুয়া দারাজ করা হয় যে এটা হারাম, কিংবা অনেকজন বলে এটা হালাল। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যারা ইনকামের সোর্স নিয়ে কিংবা আমরা যারা অনেকজন আছে যে এই ফেসবুকের কল্যাণে, এই ফেসবুকে আসতো প্রথমত হয়তোবা যখন ফেসবুক চালু হয়, তখন আমি বিশেষ করি 2008-এর মনে জুন কিংবা জুলাই মাসে যখন ফেসবুক চালু হয়, তখন আমরা ফেসবুকে যখন লগ ইন করি তখন আমাদেরকে ভিআইপি আইডি পর্যন্ত করে দেওয়া হয় ফেসবুক থেকে। এটা যারা ফেসবুক জন্মের পরে যারা ইউজ করছেন তারা অনেকজনের জানবেন। আর তখন কিন্তু এখানে শুধু চ্যাটিং করা যেত, যে বিভিন্ন কান্ট্রির, যখন আমরা দেখা গেছে সৌদি আরব কিংবা বিভিন্ন জায়গার মানুষের সাথে আমরা ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে কিংবা স্কাইপের মাধ্যমে কথা বলতাম। তখন ফেসবুক আসার পরে আমরা ফেসবুকে চ্যাটিং করতাম, প্লাস কিছু পিকচার আদান প্রদান করা যেত। তাও পিকচারগুলো আদান প্রদান কিভাবে, যে আপনার দুইটা আইডি যখন একসাথ হইতো, যে এই মোবাইল থেকে ওই মোবাইলে ডিসপ্লেটা শেয়ার করা যাইত, যে আমার মোবাইলে কি কি গ্যালারিতে কি কি ডিসপ্লেতে ছিল বা আমার মোবাইলে যা আছে সেটা আমি আমার ফ্রেন্ডকে আমরা দেখাইতে পারতাম, বা এখান থেকে কিছু ইচ্ছে করলে আমরা কিছু পিকচার সেন্ড করতে পারতাম। তো আসলে এই ফেসবুকের কল্যাণ বা ফেসবুকের বিষয়টা কিন্তু ওইখান থেকে জন্ম হইতে হইতে আজকে মাঝপথে কিংবা অনেক জায়গাতে দেখা যায় যখন ফেসবুক ভালো একটা আলোড়ন ছাড়া পায়, তখন বিভিন্ন দেশ বা বিভিন্ন মানুষদের সাথে আমরা কিন্তু যুক্ত হই, একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, মানুষের সাথে মানুষের একটা পরিচয়ের একটা ভালো মাধ্যম হয়। এখন এই মুহূর্তে এসে আজকে 1 বছর পর্যন্ত কিংবা তারও আগে থেকে যে ফেসবুক থেকে একটা ইনকামের সোর্স কিংবা মনিটাইজেশনের মাধ্যমে যে আপনি ভালো কিছু করতে পারলে সেটা আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, কিংবা আপনি একটা ইনকামের সোর্স হিসাবে অনেকজন এখানে বেছে নিয়েছে। তো এখন আমার কথাগুলো হচ্ছে, যেসব হুজুরগণ বা যেসব মৌলবীগণ কিংবা আরও অনেক ধরনের বড় বড় ফতুয়াবাজ যারা আছেন, আপনারা যে প্রশ্ন করেন যে এখানে ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে ইনকাম করাটা হারাম কিংবা হালাল, আপনারা যেসব কথাগুলো বলে থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এতটাই হালাল আর হারাম বুঝে থাকেন, তাহলে আপনি মনিটাইজেশনটা কেন নিয়ে নিলেন, এবং কি আপনি ডলার শো করে সেই ভিডিওটা বা কিংবা সেই একটা পিকচার দিয়ে আপনি প্রশ্ন কেন রাখতে যাবেন। এখানে আমরা যদি বলতে যাই যে আমাদের দেশের যে ব্যাংক সেক্টর, আমরা যদি বলি যে আমরা প্রত্যেকটা মানুষ, প্রতিটা বড় বড় যাদেরকে আমরা মতোয়া বলি কিংবা হুজুর বলি, এইসব হুজুরেরাই দেখবেন এফডিআর কিংবা বিভিন্নভাবে ব্যাংকের ভিতরে একটা অ্যাকাউন্ট করে তারা টাকা জমা রেখে তারা মাস শেষে 5% কিংবা ইসলামী শরিয়া অনুযায়ী প্রফিট নিচ্ছে। তাহলে ওইটা কি আসলে কতটা আদৌ যে ইসলামী শরিয়া অনুযায়ী যে প্রফিটটা, এখন আপনি যদি এখানে প্রশ্ন করতে যান, এটা ব্যয়বহুল একটা তর্ক বিতর্কর জায়গা চলে আসে। যে আপনার টাকাটা যখন আমি 1 লক্ষ টাকা একটা ব্যাংকে এফডিআর করলাম, সেই এফডিআর এর টাকাটা ব্যাংক কাকে প্রোভাইড করলো, যে কাকে দিল, কাকে এই লোনের বাবদ দিল, ওই লোন থেকে ব্যাংক হয়তো আমাকে দিচ্ছে, আমি এফডিআর করছি, আমাকে 5% দিচ্ছে, কিন্তু যে লোন নিচ্ছে তার থেকে তো ব্যাংক 9% নিচ্ছে কিংবা 10% নিচ্ছে কিংবা 11% নিচ্ছে। এখন যে ভদ্রলোক টাকাটা লোন নিয়ে সে টাকাটা কি কাজে ব্যবহার করছে, সে কি অবৈধ কাজে ব্যবহার করে টাকাটা ইনকাম করে এনে ব্যাংকও জমা দিচ্ছে, আবার ওই ব্যাংক আমাদেরকে সেই প্রফিটের টাকাটা ভাগ করে দিচ্ছে, সেটা হারাম না হালাল আমরা কিভাবে বুঝতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি এই কথাটা বলার পিছনে রিজন একটাই, যে বিভিন্ন লোক বিভিন্নভাবে বলতেছেন যে আমরা যখন ভিডিও আপলোড করি কিংবা ওই হুজুরাও ভিডিও আপলোড করে, সেই ভিডিওর মাধ্যমে অ্যাডস আসে, সেটা হচ্ছে গেমসের অ্যাড কিংবা খারাপ প্রোডাক্টের অ্যাড কিংবা বিভিন্ন অ্যাডসগুলো আসে। এখন আপনাকে ফেসবুক এখানে যেটা করা হয়েছে
যে গেমস বলেন আর যেই বলেন, যেই কোম্পানি যে আমার এই অ্যাডটা আমি চালু করব, এটা মানুষ দেখার পরে যদি মানুষের পছন্দ হয় আমার প্রোডাক্টটা কিনবে কিংবা আমার গেমসটা মানুষ খেলবে, সেটা হচ্ছে যে মানুষের উপরে সে ছেড়ে দিয়েছে যে তুমি যদি এত লক্ষ অ্যাড আমার দেখাও, আমার থেকে তুমি এত টাকা কেটে নিয়ে যাবা। আবার আমার ভিডিওতে যদি এই অ্যাডসটা ধরেন, যে অ্যাডসটা ওই কোম্পানি ফেসবুকে দিয়েছে, ফেসবুক আমার ভিডিও ভালো লাগছে বা আমি ভিডিওটা অনেক ভালোভাবে হয়তো ভাইরাল হয়েছে কিংবা ভিডিওর কন্টেন্টগুলো স্ট্রং, ভিডিও দেখতে ভালো লাগতেছে, তখন ওই ভিডিওতে গিয়ে ফেসবুক এই অ্যাডটা চালু করে। এখন এই অ্যাডটা আমি সাধারণ মানুষ হিসাবে আমি যদি দেখি যে আমি গেমস খেলবো, আমি গেমস খেলে এখানে আমি গেমস খেলবো, আমি ক্লিক করলে কিংবা ওই গেমসটা ডাউনলোড করলে তখন এটা আমারই তো মর্জি হয়ে যাচ্ছে। এখন তো ফেসবুক তো আপনাকে ধরে ধরে বলে নাই যে এই ভিডিও যখন তুমি আপলোড করছো ওই মানুষটার কাছে আমি এই জিনিসটা দিব, ওইখান থেকে টাকা, ওর পকেট থেকে টাকাটা হাতিয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছি, তাহলে এটা অবৈধ ইনকাম কিভাবে হইলো? তো এখন আমি ওইসব হুজুর বা ওইসব মানুষদের কাছে প্রশ্ন থাকবে যে আপনি আপনার মর্জি মতো আপনি একটা ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করছেন কিংবা একটা ভালো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটা আপনি যখন পাবলিশ করছেন সেই ভিডিওটা ফেসবুকের কাছে কিংবা পৃথিবীর মানুষের কাছে ভালো লাগছে বিধে আপনার ভিডিওটা দেখতেছে কিংবা ফেসবুক সেটার উপরে অ্যাড চালু করছে। আবার সেই অ্যাডটা যে ভদ্রলোক যিনি তার নজরে পড়ছে ওনার কাছে ভালো লাগছে বিধে উনি ক্লিক করছে কিংবা সেই অ্যাডটাকে লাইক করছে, সেই অ্যাডের মাধ্যমে তিনি খারাপ কাজে যাক ভালো কাজে যাক এটা তো ওনার একটি। এখন এখানে হারাম আর হালালের কথাটা আসে কেন? আপনার যদি ভালো না লাগে আপনি মনিটাইজেশন নিয়েন না, আপনি মনিটাইজেশন নেওয়ার দরকার নেই, আপনি এইগুলা করিয়েন না। এখন আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় এখন এই মুহূর্ত পর্যন্ত 50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। আমি সেই সাবস্ক্রাইবার আজকে 2007 সাল থেকে আমি আমার ইউটিউব চ্যানেল আমি চালাই। আমি তো সেখানে প্রত্যেকটা ভিডিও আমার বিজনেসলি, যে আমার বিজনেস কিভাবে একটা মানুষ বিজনেস ডেভেলপ করতে হয়, কিভাবে বিজনেসে লাভ হয়, কিভাবে বিজনেসে লস হয়, আমি লস যখন আমি খেয়েছি আমি মানুষকে লস কি কারণে খেয়েছি সেটা বুঝাই, আবার আমি কিভাবে লাভ করতেছি সেটা বুঝাই। তো এখন আমি কি এখানে খারাপ ভালো তো সেটা আমার উপরে। এখন এই মানুষগুলা হারাম হালাল কেন এখানে এসে এই যে অনেকজন মানে যারা উদ্যোক্তা অনেক কিছু করতে চায়, কিন্তু ইসলামকে আমরা আসলে ধর্মকে আমরা কিন্তু ভয় পাই। এখন ধর্মের ভিতরে এগুলা ফতুয়া মানে অনেক কিছু ফতুয়া, যারা ফতুয়াগুলা তৈরি করে তারা নিজেরা এই ফতুয়াবাজি করে, আবার আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। তো এই বিভ্রান্তিগুলো কেন করতেছেন না? আমাদের মানে বড় বড় আমি এই যে যারা আছেন এইসব ফতুয়া দিয়ে পোস্ট করেন কিংবা এখানে যারা লেখেন যে এটা হালাল হারাম, হারাম যারা লেখেন, আমি হারাম যারা বলছেন আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনার নিজের কয়টা অ্যাকাউন্ট আছে, কয়টা অ্যাকাউন্টে টাকা জমা করে এফডিআর করে কিংবা বিভিন্ন কাজ আপনি ব্যবসা কয়টা করতেছেন? এখন আপনার ব্যবসাতে মানে কোন জিনিস আপনি মানে হালাল জিনিসটা আমি তো দেখি না যে আমার চোখে এখন এই মুহূর্তে আমি যদি আজকে কথা বলতে যাই, বড় বড় লেকচারার হুজুর যারা আছেন তারা কিভাবে হালাল টাকা ইনকাম করতেছেন প্রশ্নের উত্তর দিতে পারবেন? যে আধা ঘন্টা একটা ওয়াজ করে যে 2 লাখ 3 লাখ টাকা সার্ভিস চার্জ করে, যে আধা ঘন্টা আমি ওয়াজ করলাম আমাকে 2 লাখ টাকা দিতে হবে, কন্ট্রাক্টের মাধ্যমে আনতে হয়, হেলিকপ্টার দিয়ে আসতে হয়, সেটা কোন অ্যাঙ্গেলে হালাল হয়েছে? সেটাকে উত্তর দেওয়া যাবে? একটা হুজুরকে উত্তর দিতে পারবে যে তার এই ইনকামটা হালাল হয়েছে? ইসলাম তো বলেছে ইসলাম প্রচার করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, মানুষের কাছে ইসলামের জ্ঞানটাকে বোঝানোর জন্য বা ইসলাম মানে প্রচারিত করার জন্য। সেইখানে তো আপনি টাকা দিয়ে টাকার বিনিময়ে এসে ওয়াজ করতেছেন, 2 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা কিংবা হেলিকপ্টার দিয়ে আপনাকে আনতে হবে, মাইক্রোবাস ভাড়া করে আনতে হবে। তো তাহলে এখানে আপনি হালাল হারাম এখানে কেন বুঝাতে যাচ্ছেন? আপনি আপনারটা করেন, মানুষ যেটা আপনার আমলে নিবে সেটা মানুষের এখতিয়ার, আমি যেটা বুঝি। এখন এখানে অনেকজন আমাকে বাজেভাবে মন্তব্য করবে, গালি দিবে, বিভিন্ন কথা বলতে পারে। তো আপনারা আপনাদের বিবেচনাগুলা আপনারা নিজেই বিবেচনা করবেন যে কোনটা হালাল কোনটা হারাম। আপনাকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েছে, আপনি নিজে একজন বিবেক মানুষ, যে যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে পারে তারা অজ্ঞ না, তারা বেকুব না। যে একটা অজ্ঞ মানুষ যে সে ভিডিও করে ফেলছে, সে হালাল হারাম বুঝে না, সেই দুনিয়া সম্বন্ধে বুঝে না, এটা আসলে পুরাটাই বিভ্রান্তিকর একটা বিষয়। যে এই বিষয়গুলো নিয়ে আসলে ভিডিও আপলোড করা কিংবা মানুষকে মানে হয়রানিমূলক পোস্ট করা যে মানে এটা হালাল না হারাম এসব প্রশ্ন করা। তো আমি হালাল হারাম যারা এই ফতুয়াবাজি তাদের কাছে আমার প্রশ্ন, আপনি আমাকে বুঝাই দিবেন যে কোনটা হালাল কোনটা হারাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসলে অনেক কথা বলে ফেলেছি, যে আমি জানি আমার এই আজকের ভিডিওতে অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করবেন, তো সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট আমি যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।